হ্যালো গাইস, তো আজকে যাব একটা বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িটা অনেক দূর ছিল, সেহেতু ওখানে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এসে দেখি এখানে সবাই বরণ ডালা মাথায় নিয়ে কোথায় একটা চলেছে। তো জানতে পারলাম যে যেদিন বিয়ে হয় তার পরের দিন বউ আর বর যে দুধ পান্তা খায় সেটার জন্য ওরা বরণ ডালা রাখতে যাচ্ছে। তো এটা অনেকটা অন্যরকম নিয়ম। তো ভিডিওটি পুরো দেখবে, স্কিপ না করে। চলো তোমাদেরকে দেখাই। তো বিয়ের আগের দিন ছেলে এই বাড়িতে আইবুড়ো ভাত খায়, আর বিয়ের দিন এখানে বরণ ডালা আনা হয়। তো এখানে বরণ করা হবে দরজাতে, আর দরজার দুই পাশে মানে একদিকে সিঁদুরের ফোঁটা আর আরেকদিকে চন্দনের ফোঁটা লাগিয়ে নিয়েছে। তারপর এখানে বরণ করতে শুরু করলো। ফার্স্টে জল দিয়ে বরণ করলো, তারপর পান পাতা দিয়ে বরণ করলো। আর ওটা যে আঠার একটা কিছু একটা মানে মেখে সুন্দর করে বানিয়েছে, ওটার নাম আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ধূপ প্রদীপ জ্বালিয়ে সব কিছু তাপ দিয়ে সুন্দরভাবে বরণ করছে এই দিদাটা, আর অনেক রকমের ছড়াও বলছে। তো যেহেতু পাশে গান চলছিল তাই জন্য আর ওই ছড়াগুলো তোমাদেরকে শোনালো হলো না। তো পরে একটা ভিডিওতে অবশ্যই শোনাবো। তো চলো, তারপর বরণ করে নিল ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, সব কিছু দিয়ে। আর এখানে এত হাসি ঠাট্টা হচ্ছিল, সবাই এত মানে মজা করছিল, আনন্দ করছিল। তারপর এখানে পুকুর থেকে জল তুলে আনা হয়েছিল, আর সেই জল দিয়ে এখানে বরণ করে নেওয়া হচ্ছিল। মানে এই চন্দনের ফোঁটা আর সিঁদুরের ফোঁটাকে মনে হয় এরা ছেলে আর মেয়ে রূপে গণ্য করে। তো আমি কোনো দিন এমন দেখিনি, প্রথমবার এই এত দূর বিয়েবাড়িতে এসেছি। তো এখানে সব কিছু দেখছি, আর এত সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যাতে এরা বরণডালা করছিল। কিন্তু আমাদের ওখানে যখন বিয়েবাড়ি হয় তখন কিন্তু দিনের বেলা করে, কিন্তু এখানে সন্ধ্যাতে করছিল। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভালো করে দেখবে সব কিছু। এখানে আরও কিছু নিয়ম যেগুলো নতুন নতুন, সেগুলো আমি সবাইকে দেখানোর জন্য ভিডিও করেছি। তো তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটি স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো এখানে বরণ করা শেষ হয়ে গেছে। তো এবার যাব পুকুরে, আর পুকুরে গিয়ে কী কী নিয়ম সবগুলো দেখাবো। এখানে আমাদের মিষ্টিমণি হলুদ শাড়ি পরেছিল, আর কি সুন্দর লাগছে তাকে। দেখো এদিকে এসে দেখো। তো পুকুর থেকে বাড়িতে চলে এলাম, আর এখানে কলাতলায় এখন স্নান করানো হবে। তো এখানে অনেক রকমের নিয়ম আছে, বরণ করা হবে, স্নান করানো হবে, খুব মজা হবে। তো চলো, ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর দেখো এখানে 2 ঘড়া জল নিয়ে চলে আসা হয়েছে। বড় বৌদি আরে একসাথে দাম বলছি, বিশ্বাস করছেন। আর একটা পিড়ে বসিয়ে দিই। দাও 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 দাও। বৌমা তো কাঁপছে। মা দুধ খাওয়ায়নি। বাবা এক জায়গায় বিয়ে হচ্ছে, আর এগোন পিছন করে লাভ। তাহলে অঙ্কে ঠিক হবে।
বড় প্যাকেটের ভেতরে 8টা মিষ্টি থাকবে। এই ঘা দিস না ওকে, এ আগে ঠান্ডায় মরছে। কেটে যাবে কেটে যাবে, এই ওরকম করে না, ওরকম করে লাগবে। কপালে ধর, কপালে ধর, ওর লাগাতে পারবে না। হয়ে গেছে ছাড়। ঠোকা দিতে পারবে না, তাই বলছে। এ দেখ সব শিখছে, দেখ। এই সায়ন, সায়ন, এই সায়ন, কি করতেছিস তুই? এদিকে 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 এদিকে। হ্যাঁ সব ধারে দেখেছে, দেখেছে বলে। এ দেখবি কেটে যাবে কিন্তু, ঠেলা দিল। আমি বলছি ওইটা ছুঁয়ে ছুঁয়ে তারে তারে চার করাবে। আবার ওইটাই আবার ওই রাত্রি খুলবে, বুঝতে পেরেছো? হাত গেরো দে আর খুলবি, হাতটা গেরো দে। আমি আমার বৌমাদের বলি আর কোনোদিন মারবো না। হ্যাঁ বৌদি মেরে নেবে এদিকে। হ্যাঁ হ্যাঁ মা সহ্য করছিস তুই? সহ্য করছে কি কেটে করছে না কি করে সহ্য? তাই বলে ভূতা করবে না। দেখবে তোদের দেখে কামারের আজ্ঞা দেবে, তেল চাট করাবে। পিড়ে তোলো, পিড়ে দিচ্ছ না, পিড়ে দিচ্ছ হবে না বাবা, বলুন দুটো হাতে ঘুরে গুলি না। গাছ বসিস না, তাদের গ্যাং বসায়, তাদের খুলে দেবে না। খরচা করে যা কি হবে, তুই বলি বল কি লাভ দিচ্ছে, তুই কি বলি বলি আইবুড়ো ভালো লাগতেছে। নিচে লাভা করো, কপাল তো নামছে, কি নামছে? বন্ধুরি যা আবার কপালে দে, আবার দাও কি নামছে জোরে বল, আমার চিল্লে বলে শুনতে পাচ্ছি না তো বৌদি। কি বিজনেস? এবার হাতে বেঁধে দাও সবাই মিলে। না বৌদি ছোট বৌদি তো ছিল না। এই বড় বড় হয়ে গেছে, এই একটা করে গেরো দাও, পাঁচজন দে, বড় হয়ে গেছে। এই ঝুমা ভালো করে গিট দিস। এই দেখিস ওইটা লাস্ট কাজ খোলা সেই আর বড় ভালো হয়ে গেছে, চান করিয়ে তুলে তো তারপর না বৌদিটা অত খারাপ না। এ ব্লাইট বয় এনে দাও। একটু করে তারপর
এই নে সারপোজের ডিটারজেন্ট ওই সারপান দিবার হ্যাঁ কাগজে ওর পড়াবে না আপনি যাচ্ছে ওখানে ইয়ে করছে